অভিবাসন নীতিতে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন আনলো ব্রিটেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ শুক্রবার আর্মড সেটেলমেন্ট বা অর্জিত আবাসন নামে একটি 3 স্তর বিশিষ্ট আইনি কাঠামো উন্মোচন করেন, যেখানে স্থায়ীভাবে বসবাসের পথকে প্রথমবারের মতো সরাসরি আয়ের সঙ্গে যুক্ত করেছে দেশটি। ধনীদের জন্য 3 বছরের দ্রুত আর স্বল্প আয়ের কর্মীদের জন্য তৈরি হলো দীর্ঘ 15 বছরের অপেক্ষা। অভিবাসন ইস্যুতে দিন দিন কঠোর থেকে আরও কঠোরতর হচ্ছে স্বপ্নের দেশ ব্রিটেন। এবার অভিবাসন কাঠামোতে আমূল পরিবর্তনের ঘোষণা দিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তিনি উন্মোচন করেছেন আর্মড সেটেলমেন্ট বা অর্জিত আবাসন নামে নতুন 3 স্তর বিশিষ্ট আইনি কাঠামো। এ ব্যবস্থায় যুক্তরাজ্য স্থায়ী বসবাসের অধিকারকে প্রথমবারের মতো সরাসরি আর্থিক সচ্ছলতার সঙ্গে যুক্ত করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে অভিবাসীদের জন্য প্রচলিত 5 বছরের স্থায়ী বসবাসের পথ কার্যত শেষ হয়ে গেল। ধনীদের জন্য তৈরি হয়েছে দ্রুততম ফাস্ট ট্র্যাক রুট, যেখানে বার্ষিক 1,25,000 পাউন্ডের বেশি আয়কারী গ্লোবাল ট্যালেন্ট বা ইনোভেটর ভিসাদারীরা মাত্র 3 বছর বসবাস করলেই স্থায়ী হতে পারবেন। এর নিচে রয়েছে স্ট্যান্ডার্ড রুট, আগের মতোই 5 বছর থাকলে স্থায়ী হওয়ার সুযোগ। তবে এই সুবিধা সীমিত করা হয়েছে ডাক্তার, নার্স, ব্রিটিশ নাগরিকদের স্বামী স্ত্রী ও কয়েকটি সংরক্ষিত গোষ্ঠীর জন্য। সবচেয়ে বেশি আলোচিত লং পাথ স্বল্প আয়ের অভিবাসী, বিশেষ করে হেলথ অ্যান্ড কেয়ার ভিসাদারী কর্মীদের জন্য অপেক্ষার সময় বেড়ে হয়েছে 15 বছর। যেখানে NHS এর ডাক্তাররা 5 বছরে স্থায়ী হতে পারবেন, সেখানে একই হাসপাতালে কাজ করা কেয়ার অ্যাসিস্ট্যান্টদের 3 গুণ বেশি সময় অপেক্ষা করতে হবে। কেউ যদি সরকারি বেনিফিটের ওপর নির্ভরশীল থাকেন 12 মাসের বেশি, তবে তার জন্য অপেক্ষা 20 বছর। যদিও ব্রেক্সিট চুক্তির আওতায় থাকা EU ও EEA নাগরিকরা এই নতুন কাঠামোর বাইরে থাকবেন, তবে ইউরোপের বাইরে অভিবাসীদের জন্য পুরনো নিয়মে আবেদন করার সুযোগ দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আফরিন মৌ, নিউজ 24।